এই খুর্নিয়া টু শোলগাতিয়া রাস্তা। এই রাস্তায় আসলে বিকালবেলায় আসলে প্রাণটা এমনিতেই জুড়িয়ে যায়। এই রাস্তা দিয়েই যাওয়া যায়। এখানে ভরত ভাইনা নামে একটা জায়গা আছে। তো এই ভরত ভাইনায় যেতে হলে এই রাস্তাটা ব্যবহার করা যায়। আর খুলনা থেকে আসলে সরাসরি শাহপুর হয়েও আসা যায়। তবে রাস্তার পাশে কিছু ইটের ভাটাও দেখা যাচ্ছে। এখন আর রাস্তার দুধারে বাবলা গাছ আসলে দেখা যায় না। সব জায়গাতে বাবলা গাছ এরকম আসলে সচরাচর চোখে পড়ে না। একটা সময় ছিল যে অবদার রাস্তায় বা নদীর ধার দিয়ে প্রচুর পরিমাণে বাবলা গাছ। তো গতকালকে আমি আমাদের একটা অবদার রাস্তায় গেছিলাম যেখানে এরকম বাবলা গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এখন সব কলা গাছ, তাও রাস্তার পর দিয়ে লাগাইছে। এই সুইচ গেট দিয়ে আসলে এই এলাকার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা আসলে করা হয়। তো পুরো জায়গা জুড়েই আসলে আর কিছুদিন পরে পরিবেশটা আরও সুন্দর লাগবে। এখন যেহেতু শীতকাল, মানে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। তো যাক, টলিয়ালাটা ভালো, তাও সিগন্যাল দিয়ে পার করে দিছে। এখন আসলে গাছের পাতা চারিদিক দিয়ে ঝরে পড়ে গেছে। কিছুদিন পরে নতুন গাছের পাতা গজাবে, তখন এর সৌন্দর্য আরও ভরে উঠবে আর কি। তো পরবর্তীতে আরও একবার আসার চেষ্টা করব। আজকে যেহেতু এই রাস্তায় একটা কাজে আসা হয়েছে, এই জন্যই আসলে ভিডিওটি করলাম, মানে কোনো প্ল্যান ছাড়াই। তো এই রাস্তায় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ প্রচুর পরিমাণে ভ্যান, সাইকেল এগুলো চলাচল করে। তো একটু সামান্য ভুল হলেই কিন্তু বিপদ। আমি শোলগাতিয়া বাজারের কাছাকাছি চলে আসছি প্রায়। তো শোলগাতিয়া বাজার হয়ে আমি চলে যাব হচ্ছে, আপাতত আমার এখন মিক্সি মিল বাজারে একটা কাজ আছে। মিক্সি মিল বাজারের কাজটা সেরে তারপরে চলে যাব চুকনাগর হয়ে যশোর। তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাজার। এটা হচ্ছে শোলগাতিয়া বাজার। শোলগাতিয়া বাজারের ডান দিক দিয়ে আমি এখন মেন রাস্তায় ওঠার চেষ্টা করব। বাজারের ভিতরে রাস্তার অবস্থা খুব বেশি ভালো না। তো এই রাস্তাটা মূলত মিক্সি মিল, শাহপুর বাজার হয়ে খুলনা বাইপাস সড়ক হয়ে চলে গেছে হচ্ছে দৌলতপুরে, সোজা দৌলতপুর। আমি এখন ডান দিকে যাব, আর বাম দিকে হচ্ছে চুকনাগর বাজার। ওকে, আমি মেন রাস্তায় চলে আসছি। তো এই যে রাস্তাটি দিয়ে আসলাম, এই রাস্তায় আসলে বেশ, মানে বিকালবেলার দিকে আসলে বেশ ভালো লাগে। মানে বেশ তো বেশই, না আমাদের দেশে রাস্তাঘাট না টেকে না। এই রাস্তাটা আমার মনে হচ্ছে খুব বেশি দিন ধরে করা হয় নাই, তারপরেও এই অবস্থা। হ্যাঁ, রাস্তার হচ্ছে এই অবস্থায় দেখেন, কিছু দূর পর পরই এরকম ভাঙা। মানে এমন যে কেন হয় আসলে, এটা খুবই খারাপ আসলে। আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, মিক্সি মিল বাজারে প্রবেশ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।